সাভারের মেয়ের ছুরিকাঘাতে বাবা আব্দুল সাত্তার নিহত হয়। হত্যা করে নিজে 999-এ কল দিয়ে পুলিশকে জানায় 23 বছর বয়সী তরুণী জান্নাত জাহান সিফা। সাভার প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বৃহস্পতিবার 8 মে ভোর 4টার দিকে সাভার পৌরসভার মজিদপুর কাঁঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের মালিকানাধীন ভবনের 5ম তলায় এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায় বলে জানা যায়। নিহত সাত্তারের স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং কম্পিউটারের দোকানে চাকরি করতেন। পুলিশ জানায় ভোর 4টার দিকে নিহত আব্দুল সাত্তারের মেয়ে জাতীয় জরুরি সেবার 999 নম্বরে ফোন করে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেন তিনি। জানেন যে গত রাতে ভোর 4টার সময় আশিফা নামে একটা মেয়ে 999-এর মাধ্যমে সাভার থানাকে জানায় যে সে তার বাবাকে মজিদপুর এলাকায় খুন করেছে। তো মজিদপুর হলো সাভার থানার একটা এলাকা। তো সেখানে তাৎক্ষণিকভাবে এসআই ইমরানের নেতৃত্বে একটা টিম খুব দ্রুত সেই জায়গায় পৌঁছার পরে দেখে যে 6তলা বিল্ডিংয়ের 5ম তলায় আব্দুল সাত্তার নামক একজন লোকের ডেড বডি পড়ে রয়েছে। তো তার শরীরে বিভিন্ন জায়গায় ছুরি রাখা অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। দেখার পরে তখন আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে। তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করত। তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকতো মেয়েটা। তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে মজিদপুরে আরও 2টা মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকতো এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে 2টা মেয়ে থাকতো তাদের যে 2টা মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে। তো এটার ফলে ওই 2 মেয়েকে সে একটা ঘরে আটকে রাখার পরে সে বাইরে থেকে সিটকেনে দেওয়ার পরে পরবর্তীতে 20টা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে। অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যুপরি তার ঘাড়ে এবং পিঠে এবং গলায় উপর্যুপরি ছুরির করে এবং ছুরির আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে। তো তার তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং 2টা মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা। ধন্যবাদ। এবং নিজেকে আটক করতে অনুরোধ জানান। ওই তরুণীকে আটক সহ তার বাবার লাশ উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ। আটক তরুণীর অভিযোগ, মা মারা যাওয়ার পর তিনি তার বাবার হাতে ধর্ষণের শিকার হয়ে মামলা করেছিলেন। ওই মামলায় আব্দুল সাত্তার গ্রেফতার হয়ে কয়েক মাস পর জামিনে বের হন। এরপর বিভিন্ন সময়ে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। তরুণী বলেন, পরিকল্পনা অনুযায়ী গতকাল বুধবার রাতে তিনি তার বাবাকে ভাতের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ান। এরপর ভোর 4টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বুকে ও পেটে ছুরিকাঘাতে হত্যা করে 999-এ খবর দেন।